নমস্কার বন্ধুরা, কিছুটা ময়দা আর তার সঙ্গে 100 গ্রাম মসুরির ডাল মিশিয়ে এত মজার নাস্তা তৈরি হয় বন্ধুরা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। খেতে এতটাই সুস্বাদু হয়, আর এই নাস্তাটা যখন আপনারা তৈরি করে খাবেন, লুচি কচুরি কিছুই খেতে ইচ্ছা করবে না, এতটা সুস্বাদু এই নাস্তাটা খেতে লাগে। তো তার জন্য আমি 100 গ্রাম মসুরির ডাল নিয়েছি, ওইটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। একটুখানি লবণ দেব, জলটা এমনভাবে দেবেন যেন এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো রকম কিন্তু জল নেই। এইভাবে সেদ্ধ করবেন একদম শুকনো শুকনো করে। তো সেদ্ধ হয়ে গেল, আমি ওই পাত্রের মধ্যেই সমস্ত কিছু দিয়ে দেব, কারণ গরম গরম অবস্থায় এটাকে তৈরি করতে হবে। তার জন্য এখানে হাফ চামচ চিনি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে, আর 1 চামচ আদা কাঁচা লঙ্কা একসঙ্গে গ্রেট করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে মশলাটা আপনাদের পছন্দের, যত সুস্বাদু খাবেন তত মশলা কিন্তু অ্যাড করতে পারেন। এইবার ভালো করে মিশিয়ে নিলাম। আমি ওই পাত্রতেই এখানে 100 গ্রাম যেহেতু মসুরির ডাল নিয়েছি, ওখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি। আটা ময়দা যে কিছু আপনারা দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তো আমি ঘরেই তৈরি করব বলে আমি আটা দিয়েই তৈরি করছি। তো আটাটা দিয়ে অল্প অল্প করে আটা দেবো, আর এটাকে সুন্দর করে মেখে নেব। পরিমাপটা একই হবে। এখানে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। যতটুকু আটা বাকি আছে সেটাও দিয়ে দিলাম। প্রয়োজন হয়তো একটু জলও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু ডোটা অবশ্যই একদম সফট করে নরম করে তৈরি করবেন। তো দেখুন আমার ডোটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখানে আমার আর জলের দরকার পড়েনি, আমার একভাবেই হয়ে গেছে। এইবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এমনভাবে মানে লুচির লেচিগুলো যেমন হয় ওরকম করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে কোনো রকম বেলাবেলির কিন্তু ঝামেলা নেই, একদম হাতেই তৈরি হবে দারুণ স্বাদের একটা নাস্তা। সত্যি বন্ধুরা, আপনারা না দেখে না খেলে বুঝতেই পারবেন না এতটা সুস্বাদু এই নাস্তাটা খেতে লাগে। তো দেখুন আমি একটু লম্বা লম্বা শেপে এগুলোকে হাতে একটু গোল করে নিয়েছি। এইবার একটা গ্রেটার, এই গ্রেটারটা তো আমাদের সকলের ঘরেই থাকে। গ্রেটারের মধ্যে এইভাবে দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। এইভাবে তৈরি করে দেবেন, দেখবেন দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অসম্ভব মজার লাগে। তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল। দেখুন কিভাবে তৈরি করছি আর কতটা মোটা হয়েছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। লুচির যেমন হয় ওরকম করেই মিডিয়াম ফিটনেসে এইগুলোকে তৈরি করে নেবেন। তো আমি আরেকটাও দেখুন, আর এই লুচির মতন এই যেই লেচিটা আমি করেছি সেটা অবশ্যই একটু লম্বা করে শেপে তৈরি করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। তো একইভাবে আমি দেখুন সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, যখন আপনারা তৈরি করে বাড়িতে খাবেন তখনই বুঝতে পারবেন কতটা লোভনীয় এই নাস্তাটা খেতে লাগে। আর যারা খেয়েছেন তারা তো জানবেন। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইবার এইগুলোকে ভেজে নেব। তো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, এই তেলে যেই তেলের মধ্যে ভাজা হবে সেটা কিন্তু একদম কড়া তেলের মধ্যে দেওয়া যাবে না। মিডিয়াম গরম হয়েছে ওরকম তেলের মধ্যে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে উপর থেকে তেলটাকে দিলে দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই দারুণ স্বাদের নাস্তা কিন্তু রেডি। তো একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখবেন অনেক বেশি মজার লাগবে আপনাদের কাছে এই নাস্তাটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখুন কত সুন্দর লোভনীয় নাস্তাগুলো তৈরি হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় লাগছে, আর যখন আপনারা ঘরে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এই নাস্তাটা কতটা সুস্বাদু লাগে। সিঙ্গাড়া কচুরি কিছুই খেতে হবে না, এই নাস্তাটা যখন একবার তৈরি করে খাবেন তখন মনে হবে রোজ এই নাস্তা তৈরি করি আর খাই। দেখুন কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাটা। তো সকলে ভালো থাকবেন। এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, আর রেসিপিটি একটু শেয়ার করে দেবেন, সবাই যেন দেখে তৈরি করে খেতে পারে। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।